আসসালামু আলাইকুম। আমি সৈয়দ শামসুদ্দিন আহমেদ বার্ন এবং প্লাস্টিক সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক। আমি আজকে বার্ন, পোড়া এবং পোড়া রোগজনিত সমস্যা সম্পর্কে বলবো। সাধারণত তিন চার ধরনের বার্ন হয়। একটা হলো কি থার্মাল বার্ন, ইলেকট্রিক্যাল বার্ন, একটা কেমিক্যাল বার্ন, এবং তিনটা বার্নই কনসিকুয়েন্স। একটা ফ্রস্ট বাইট হয়। ফ্রস্ট বাইট আমাদের দেশে পাওয়া যায় না, সাধারণত শীত প্রধান দেশে পাওয়া যায়। তো আমি ইলেকট্রিক্যাল বার্ন, কেমিক্যাল বার্ন এবং থার্মাল বার্ন বা এটা হচ্ছে শীতের সময় দেখা যায় বার্নটা বেশি হয়, কারণ তখন আগুন পোহাতে থাকে এবং গরম পানিতে বিশেষ করে বাচ্চারা গরম পানিতে গোসল করতে গিয়ে এটা হয় এবং আগুন পোহাতে গিয়ে এটা বেশি হয়। আর গরমের দিনে সাধারণত ইলেকট্রিক্যাল বার্ন বেশি আউটসাইডে বেশি যায়। তখন যেমন ইলেকট্রিক্যাল ওয়্যার পরে থাকে আননোটিস বা অসতর্কভাবে লেগে যায়, গাছে উঠতে গিয়ে ধরেন ইলেকট্রিক্যাল তার ধরে ফেলে বা ইলেকট্রিক্যাল তার পানির মধ্যে রয়েছে, এটা ধরে ফেলে, এতে ইলেকট্রিক্যাল বার্ন হয়। আর থার্মাল বার্ন তো বললাম আপনার। আর হলো কেমিক্যাল বার্ন সাধারণত এটা যারা অ্যাক্সিডেন্টালও হয় আর হোমিসাইডাল হয়। অ্যাক্সিডেন্টাল হয় কি ধরেন যারা ফ্যাক্টরিতে কাজ করে, যারা কস্টিক সোডা ওয়াশ করতে যায়, তাদের এটা কেমিক্যাল বার্ন হয়। এবং সাধারণত কস্টিক সোডা ব্লিচিংয়ের ইসের থেকে বার্ন হয়। আর একটা হলো অ্যাক্সিডেন্টাল বার্ন, হোমিসাইডাল, যেমন কেউ কাউকে অ্যাসিড মারলো। আর একটা হলো অ্যাক্সিডেন্টাল, যেমন সোনার দোকানে কাজ করতেছে, ভুলে তারা একুয়ারি যে খেয়ে ফেললো বা হাত লাগাই দিল, একুয়ারি যে সোনা গলার জন্য, সেটাও আমরা পরিলক্ষিত করছি। তো সবগুলি বার্নের ABCD ট্রিটমেন্ট আছে। আরও প্রথম দিকে তার বার্নের সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে বার্নের ট্রিটমেন্ট। তো সেদিনে কোনো কিছু হইলে আপনি বাংলাদেশে এখন বার্ন ইউনিট আছে, সেখানে আপনারা যেতে পারেন, অথবা বার্নের চিকিৎসায় যারা প্রাইভেটলি করেন তাদের কাছে যেতে পারেন। এবং ইমিডিয়েটলি এটা চিকিৎসা দেওয়া দরকার, ফ্লুইড দেওয়া দরকার, কারণ এই অনেক দূরের থেকে আনতে রুগী খারাপ হয়ে যায়। যাকে এই জন্য বার্নকে ফ্লুইড দেওয়া, অক্সিজেন, ABCD, প্রথমে রুগী মারা যায় এয়ারওয়ে। মানে আপনি যদি তিন অক্সিজেন না নিতে পারেন, শ্বাসকষ্ট দেখা যায় অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে আগুন লাগছে, কিন্তু সাফোকেশন হয়ে মারা গেছে রুগী, কোনো বার্ন হয় নাই, শ্বাস নিতে পারে নাই। তো সেই জন্য আগে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করা, অক্সিজেন করা, তারপরে হলে ফ্লুইড দেওয়া, তারপরে ইনফেকশন কন্ট্রোল করা অন্যান্যভাবে। তারপর বার্নের অনেক সময় ঠিকমতো চিকিৎসা না করলে স্কিন না হলে কমপ্লিকেশন হয়, কন্ট্রাকচার ডেভেলপ করে, তখন প্লাস্টিক সার্জনের কাছে গিয়ে রিলিজ করে স্কিন লাগানো লাগতে পারে। আমি আর আজকে কিছু বলতে না, বার্ন এটা বিরাট সাবজেক্ট, অনেক সময় লাগবে। তো আমি আজকে কিছু বললাম না। তো বার্ন চিকিৎসা ছোটোখাটো বার্ন হলে নিকটবর্তী যান, আর বড়ো বার্ন হলে আপনি বার্ন ইউনিটে বা বার্নের যারা কাজ করছে অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। বার্নের কমপ্লিকেশন হলে সেটাও আপনি অভিজ্ঞ যারা বার্ন সম্পর্কে চিকিৎসা করে তাদের কাছে যাবেন। বার্নে যদি আর্লি চিকিৎসা করা হয় তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এই বলে শেষ।